नमस्कार केमन आछो तोमरा आशा राखছি অনেক ভালো অনেক সুস্থ। আমি দীপিকা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে সময় ওই ভোর 5টা আর আজকের বারটা হলো বুধবার। তো বুধবারে ভোর 5টার থেকে এখান থেকে ব্লগটা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটি অনেক 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 ভালো লাগবে। তো সকালে বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি কারণ ও যোগ ব্যায়ামের ক্লাস আছে, ওকে একটু উষ্ণ গরম জল করে দিলাম। এটা খেয়ে ও দেখো বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। আর ভোরবেলা প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো বৃষ্টি হয়েছিল, মানে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল। বাবু বেরিয়ে গেল, আমিও এক গ্লাস গরম জল খেয়ে লেগে গেলাম সংসারের কাজে। আর অন্বেষার ওই ঘুম থেকে ডেকে দিয়েছি, ও আবার উপরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এই ফাঁকে ভাবলাম তাহলে ওর ঘরটা পরিষ্কার করে নিই। তার কারণ তোমরা তো জানোই আমাদের কিন্তু এই নিচে একটাই ঘর যেটা কিনা গুছিয়ে সাজিয়ে রাখার মতো উপযুক্ত। তো ভালো করে ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। আর মোছামুছিটা পরে করবো আর কি, এখন সময় নেই, এখন আবার রান্না বসাতে হবে। তো এই কারণে মোছামুছিটা পরে করব। তো এখন দেখো এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বিছানাটাকেও সুন্দর করে তুলে নিচ্ছি। আর সবসময় আমার যেটা মনে হয় ঘরের বিছানা তুললে কিন্তু ঘরের অর্ধেক কাজ প্রায় কমপ্লিট হয়ে যায়। আর যতক্ষণ বিছানাটা না তুলবো ততক্ষণ যেন ঘরটাও দেখতে ভালো লাগে না, আর নিজের মন থেকেও কিন্তু শান্তি লাগে না। এমনভাবে প্রত্যেক দিনই যদি অন্বেষা ভোরবেলা উঠে ওপরের ঘরে চলে যায়, আমি কিন্তু তাহলে প্রত্যেক দিনই সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে সুন্দর করে কিন্তু পরিপাটি করে রাখতে পারি। আর আজকে সকাল থেকে কেন জানি না মাথাটা খুব যন্ত্রণা করছে আর কেমন না বমি বমি পাচ্ছে। হয়তো বা কালকে রাত্রে ঠিকঠাক করে ঘুমও হয়নি তার জন্য, কারণ সত্যি কথা বলতে কালকে রাত্রে সত্যি ঘুম হয়নি। এমনিতেই শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। তারপর ওই প্রায় 4টের দিকে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়ার বৃষ্টি দিচ্ছিল, তখন কিন্তু একবার ঘুমটা ভেঙে গেছিল। কিন্তু সেই ঘুমটা আর হয়নি, তার কারণ 4টের সময় ঘুম ভেঙে বাইরের থেকে এসে শুতে না শুতে কিন্তু 5টা বেজে গেছিল। আর 5টা বেজে গেছিল পরে কিন্তু বাবুকে ঘুম থেকে তুলে দিতে হয়েছিল, আর ওর কিছু কিছু কাজ কিন্তু আমাকে একটু গুছিয়ে দিতে হয়েছিল। তো যাই হোক মাথায় একটু তেলটা দিয়ে নিলাম, তার কারণ মানে প্রচন্ড খারাপ লাগছে। তবে মাথায় তেলটা দেওয়ার পর দেখলাম যে না একটু হলেও কিন্তু ভালো লাগছিল। মাথায় তেল দেওয়া আবারও সংসারের কাজে হাত লাগিয়ে দিলাম। দুয়ার ধারে জলটা দেওয়া বাকি ছিল, তাহলে কিন্তু এদিককার কাজ হয়ে যায়। আর ওদিকে কিন্তু কলপারে বেশ কতগুলো বাসন নামিয়ে ধুয়েছি, সেই বাসনগুলো কিন্তু পরিষ্কার করে মাজতে হবে। আর এখন বেশ কয়েকদিন হলো বেসিনে আমি বাসনপত্র মাজছি না, কারণ রান্নাঘরটা বেশ নোংরা হয়ে যায়। আর বেসিনে রান্নাঘর মানে বাসন মাজলে আমার যেটা মনে হয় সেটা হলো মানে যে চকচকে কলপারে মাজলে যে চকচকে ঝকঝকে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা কিন্তু হয় না, এটা আমার মনে হয়। তবে তোমাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিও। তবে ব্যক্তিগত কারো কাজের উপরেও কিন্তু আমি হাত দিতে চাই না, কারণ কাজটা যার যার মতো, যে কিন্তু যার যার মতো কাজটা করে। তো দেখো কলপারে কত বাসন বার করেছি, চলো বাসনগুলো সুন্দর করে ভালো করে মেজে পরিষ্কার করে নিই। বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে এই যে কালকের যে মানে ভাত রান্না করেছিলাম রাত্রেবেলা, সেই যে কাপড়ের টুকরোটা সেটাও বেশ নোংরা হয়েছে, কারণ প্রত্যেক দিনের কাপড়ের টুকরো প্রত্যেক দিন কেচে দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন একবার ভাতের হাঁড়ি ধরার পর সেই মানে কাপড়ের টুকরো দিয়ে আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তো এই জন্য কাপড়ের টুকরোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটা মেলে দেবো, দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তারপর দেখো সোজা চলে এলাম ছাদে। ওই তোমার দাদাভাইয়ের দুটো জামা আর একটা নাইটি, এগুলো কিন্তু এখন ভিজিয়ে থবো। তো এগুলো ভিজিয়ে থবো আর পরে কিন্তু সময় সুযোগ বুঝে আমি জামা কাপড়গুলো কেচে নেব। আসলে জামা কাপড় একটু অনেকক্ষণ বেশ মানে ভিজানো থাকলে বেশিক্ষণ, তাহলে কিন্তু জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। যদিও আমাদের জামা কাপড় তেমন আমি নোংরা হতে দিই না, তবুও যে কটা জামা কাপড় একটু আছে, এমন এমন কিছু ঘরের জিনিস আছে যেগুলো নাকি প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেই জামা কাপড়গুলো কিন্তু একটু নোংরাই হয়। তো সেই জামা কাপড়গুলো কিন্তু এরকম যদি অনেকক্ষণ সার্ফ দিয়ে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো বেশ পরিষ্কার হয়। এখন নিচে নেমে প্রত্যেকটা কাজে আমি ভাত বসিয়ে দিয়ে করেছিলাম। তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। তো সেখান থেকে একটু ভাত অন্বেষাকে খাইয়ে দিলাম, ও বেরিয়ে যাবে পড়তে। ও পড়তে যাওয়ার পর আমি কিন্তু রান্নাবান্নায় হাত লাগিয়ে দিয়েছি।
এখন রান্না করছি ডিমের ঝোল। আসলে এই 4-5টা ডিম আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম সবাই একটা একটা করে খাওয়ার জন্য। অন্বেষা একটা খেয়ে পড়তে চলে গেল, বাবু, আমার, তোমার দাদা ভাই কারোরই খাওয়া হয়নি। তো দেখলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 9টা 9:30টাও বেজে গেছে, আর তোমার দাদা ভাই গেছে রিং বাড়িতে। তো চিন্তা করে দেখলাম যে এখন বাজে 9:30, এখনও যেহেতু বাড়িতে এসে পৌঁছায়নি, আরও একটু দেরি হবে, এসেই কিন্তু সে ভাত চাইবে। তো এই জন্য আমি চিন্তা করলাম ডিম সেদ্ধগুলো তখন আর খেতে দিলে রেখে যাবে, তো একটু ডিম আর আলু দিয়ে কিন্তু পাতলা পাতলা করে একটু ঝোল করে নিলাম। এতে করে কিন্তু প্রত্যেকেরই সকালের খাওয়াটা বেশ ভালো হবে। তো ডিম আর আলুর ঝোলটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে, একদম হালকা মশলা দিয়েছিলাম, একদমই না দেওয়ার মতো। আসলে হালকা মশলার তরকারিটা খেতে খেতে আমার এরকম অভ্যাস হয়ে যাচ্ছে, ওই হালকা তেল মশলার তরকারিটা যেন আমার বেশ ভালো লাগে। তবে ওই ছেলে মেয়ের কিন্তু এরকম তরকারি পোষায় না, ওদের আর কি তেল নুন ঝাল দিয়ে রান্না করে দিতে হবে। আর একটু মসুর ডাল ভিজিয়েছিলাম, শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তো উনি কিছুই খেতে পাচ্ছে না। তো ভাবছিলাম যে একটু মসুর ডাল ভিজিয়ে যদি বড়া করে দেওয়া যায়, ভাত না খাক, বড়াটাও যদি শুধু শুধু খায় তবুও মুখের রুচিটা ফিরবে। তো সেই কারণেই কিন্তু কিছু মসুর ডাল ভিজিয়ে রাখা। আর এই মসুর ডালগুলো কিন্তু এখন ভালো করে বেটে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বড়া বানাবো। তো এই বড়াগুলো হয়ে গেলে, তারপর ডিমের ঝোলটা হয়ে গেলে তোমার দাদাভাইকে কিন্তু ভাত দিয়ে দেবো, আর শাশুড়িমাকেও বলবো বড়া দিয়ে যেন অবশ্যই অল্প কিছু ভাত খেয়ে নেয়। আর সত্যি বলতে মসুর ডালের বড়া আমার শাশুড়ি মায়েরও ভীষণ কিন্তু পছন্দ। আমার মিডিলে তো এরকম একটা অভ্যাস হয়ে গেছিলো, বড়া না খেলে ভালোই লাগতো না। প্রত্যেক দিন ডাল ভিজিয়ে রাখতাম আর প্রত্যেক দিন কিন্তু বড়া করতাম। তবে এই অভ্যাসটার থেকে নিজেই একটু বিরত হয়ে গেছি, তার কারণে সবসময় সব অভ্যাস তো সব জায়গায় চলে না। তো কম অভ্যাস জীবনে যত কম, ততই কিন্তু মানুষ সুখী। তো এই কারণে আমি যদি কখনো দেখছি যে না একটা অভ্যাস বদ অভ্যাসে পরিণত হচ্ছে, ঠিক তখনই কিন্তু আমি অভ্যাসটাকে পাল্টে ফেলি। হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তবে কিন্তু আমি পরবর্তীতে অভ্যাসগুলো একদমই পাল্টে ফেলার চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখো আমার মসুর ডালের বড়াগুলোও হয়ে গেছে, আর এদিকে কিন্তু গরম গরম পাতলা পাতলা ডিমের ঝোলও কিন্তু আলু দিয়ে হয়ে গিয়েছে। তার কারণ ডিমের ঝোলটা আমি ইচ্ছে করে একটু পাতলা পাতলা বানিয়েছি, যাতে ভাত দিয়ে গরম গরম খেতে অসুবিধা না হয়। আর এখানে দেখো কিছু তরমুজ ছিল ঘরে, তো সেই তরমুজটাকে কেটে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু তোমাদের সামনে আর আসা হয়নি, তার কারণ হলো এখন হচ্ছে কাপড়ের ভীষণ চাপ। তো মালিক এসেছিলো, পাইকার আর কি এসেছিলো, এসে বারবার বলে গেছে যেন কাজ করা হয়। তো সংসারের সমস্ত কাজ কোনো রকমভাবে করে আমি কিন্তু ওই মেশিনটা চালিয়েছিলাম সারাদিন। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো একদম রাত্রিবেলা চলে এসেছি রাতে রান্নাবান্না নিয়ে। তো রাতে এখন রান্না করব রুটি আর আলু আর ডিম দিয়ে ভাজা করব। তো এখন দেখো রান্নাটা আমি করে নিচ্ছি, রাতের রান্নাটা। আসলে সারাদিন কাজকর্ম করে আর কিন্তু ভিডিওর সামনে তো আসবো দূরে থাক, আমি কিন্তু একটু সংসারের কাজগুলো ঠিকঠাক করে করার সময় পাইনি। তার কারণ আমাদের কিন্তু এই দুটো একটা সিজন, যেই সিজনে আর কি কাজ আর কি চলে। তাছাড়া কিন্তু খারাপ বাজার বা মন্দা বাজারে কিন্তু একদমই বসে থাকতে হয়। তাই যখন আমাদের সিজন হয় বা কাপড়ের চাহিদা বেশি থাকে, তখন কিন্তু আমরা সংসারের সমস্ত কাজ ফেলে হলেও নিজের যে ব্যবসার দিকটা একটুখানি দেখার চেষ্টা করি। তার কারণ এটা না হলে কিন্তু আমাদের দিন চলবে না, পেট ভরবে না। তো এই কারণে কাজের প্রতি বেশি প্রাধান্য দিই। তবে আমার যেটা মনে হয়, কাজকে ভালোবাসতে গেলে ভগবানকেও কিন্তু ভালোবাসা যায়। আমি যদি কাজকে ভালোবাসি, তাহলে ভগবানও কিন্তু আমাকে সমান মতোই ভালোবাসবে। তো যাই হোক, এখন হচ্ছে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে একদম গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। তার কারণ যদি রান্নাঘরটা গোছানো থাকে, পরিপাটি থাকে, রান্না করতেও ভালো লাগে, আর চট করে না একটা কাজে হাতও দেওয়া যায়। আর যেহেতু হচ্ছে রান্নাঘরটা খুবই আমার ছোট, তো সবসময় আমি চেষ্টা করি এই রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে সুন্দর করে সাজানো গোছানোটা পরের কথা। সাজানো গোছানো কিন্তু এমনিতেই মেয়েদের চলে আসে, তবে যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, এই ব্যাপারটা মানে ভালো মতো করার চেষ্টা করা হয়। কারণ ওই যে বললাম, আমাদের রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, আর যদি একটু পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু একদমই বিচ্ছিরি লাগে দেখতে, আর নিজের কাছে তো ভালোই লাগে না। আর আমার মনে হয় রান্নাঘর নোংরা থাকলে রান্নাঘর দিয়ে একটা গ্যাস বা গন্ধ কিন্তু বের হয়। তবে আমার রান্নাঘরটা ছোট হলেও কিন্তু তেমনও কিছু সমস্যা এখনো পর্যন্ত ধরা পড়েনি। তো দেখো কত রাত হয়ে গেছে, আমি এখন ঠাকুরের বাসন নিয়ে বসেছি, এগুলো মাজবো। কালকে হলো বৃহস্পতিবার, কালকে যেহেতু বৃহস্পতিবার, আর ওই যে তোমাদের বললাম যে আমাদের কাজের এখন ভীষণ চাপ,
তো ভেবে দেখলাম যে রাত্রেবেলা একটু পরিশ্রম হলেও যদি আমি এই কাজগুলোকে এগিয়ে রাখি তাহলে কিন্তু কালকের কাজটা আমার অনেক পরিমাণে সহজ হয়ে যাবে। কারণ বৃহস্পতিবারে কিন্তু ঠাকুরের পুজোর অনেকটাই কিন্তু যোগাযন্ত্র করতে হয় এবং অনেকটাই কিন্তু ঝামেলা থেকে যায়। তো সেই কারণে আর বৃহস্পতিবারে অনেক বাসনও হয়, মানে ঘরে যত বাসন আছে ঠাকুরের আর কি নিত্য পুজোর, তো সেই বাসনগুলো কিন্তু সবগুলোই ধুতে হয়। আর এখন দেখো বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে এসে ঠাকুর ঘরটাও মুছে নিলাম, যাতে করে কালকে সকালবেলা শুধুমাত্র ওই ভালো করে একটু ঝাড় দিলেই ব্যাস ঠাকুর ঘরে কিন্তু আর যেন কোনো চিন্তা না থাকে। তো এই কারণে অনেক পরিশ্রম হওয়া সত্ত্বেও কিন্তু আমি রাত্রেবেলা সংসারের কাজগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি বা রাখার চেষ্টা করি। জানি না কতটা কি তোমাদের মতো, হয়তো পারি না, কারণ তোমাদের অনেক বাড়িঘর দেওয়া সুন্দর, অনেক জিনিসপত্র আছে, তোমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। তবে আমার কিছু না থাকলে কি হবে, আমার যতটুকু আছে এটুকু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ওগুলো কিন্তু এখন ভালো করে উপর করে পরিষ্কার করে রেখে দিলাম। পরিষ্কার করে রেখে দিয়ে এখন হচ্ছে গোপালের ঘুম পাড়ানোর পালা। সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়টা ছাড়া হয়নি। এখন তো গা কাপড় ধুয়ে ভালো করে হাতে পায়ে সাবান দিয়ে এসেছি। তো এখন হচ্ছে গোপালকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেবো। গোপালও কিন্তু সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে যে আমাকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে গেল আর তো খাওয়াতেই আসলো না। সত্যি এত দেরি কিন্তু কখনোই হয় না। তবে যাই হোক, গোপালকে সুন্দর করে খাইয়ে দাইয়ে হাত পা টিপে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিন্তু এখন শয়ন দিয়ে দিলাম। তো শয়ন দিয়ে এখন দেখো আমি নিচে চলে এসেছি নিজের একটুখানি চর্চা করতে। সারাদিনও তো সময় পাই না নিজের একটু চর্চা করতে। এখন একটু ভালো করে মুখ টুক ধুয়ে এসেছি, এখন একটু নাইট ক্রিম মেখে নেব। তো এটা মেখে তারপরে কিন্তু নিজের খাবারের দিকে যাব। আর এই সামান্য একটুখানি নিজের যত্ন নিজের জীবনটাকে কিন্তু অনেকটা বদলে দিতে পারে, নিজের জীবনটাকে অনেকটা সুন্দর বানাতে পারে। আসলে আমরা সবাই কিন্তু সেলফ ডিফেন্স হতে চাই, কিন্তু এখনকার যুগে কেউ কিন্তু কারোর পরাধীন হয়ে বেঁচে থাকে না বা পরাধীন হয়ে থাকতে চায় না। যার স্বামীর যতই অট্টালিকা থাকুক না কেন, নিজে কিন্তু কিছু করার চেষ্টা করে। তো যাই হোক, সেই রকমই আমাদের হয়তো গভর্নমেন্ট জব নেই, তবে বাড়িতে যেটুকু কাজ আছে সেটুকু কিন্তু হাজব্যান্ডের সাথে সাথে করার চেষ্টা করি। এখন তারপর রাত্রেবেলা রুটি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।